খুব সিম্পল কথাতেও অনেক সময় মানুষ দুঃখ পায়, কখনো কখনো রেগে যায়, আবার অনেক সময় ভুল ধরে। কখনো দেখা যায় কাউকে হার্ট করার জন্য কিছু বলা হলো, অথচ যাকে হার্ট করতে চাইলেন সে বুঝতেই পারল না যে আপনি তাকে খোঁচা দিচ্ছেন। এর কারণ হচ্ছে কি বললেন সেটা ব্যাপার নয়, কিভাবে বললেন এটাই ব্যাপার। অনেক সময় অনেক কঠিন কথাও খুব সহজেই বলে ফেলা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রান্না ও গল্পের সঙ্গী হওয়ার জন্য। সবসময় যেমন রান্না করে খাওয়া সম্ভব হয় না, তেমনি কিন্তু সবসময় বাইরে থেকে খাবার এনে খাওয়াটাও উচিত নয়। হাতে সময় ও সুযোগ থাকলে আমি চেষ্টা করি বাসায় রান্না করতে। আমি যে সেমাইগুলো রান্না করব এগুলো কিন্তু বেশ ভাজা ভাজা ছিল। অনেক সময় দেখা যায় সেমাই খুব হালকা ভাজা থাকে, সেই ক্ষেত্রে সেমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি সেমাইগুলোকে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি লম্বা করে ভেঙে নিয়েছি। খুবই ইজি একটা রেসিপি, যে রান্না করতে জানেন তার কাছে তো এটা কোনো ব্যাপারই না। আমি সবসময় চেষ্টা করি ডেজার্ট আইটেমে গুঁড়া দুধ দেওয়ার জন্য, এতে করে কিন্তু খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যায়। কেউ আমার রান্নাটা ফলো করতে চাইলে ভিডিওটা দেখলেই সম্পূর্ণ বুঝে যাবেন আমি কিভাবে রান্না করেছি। সেমাইগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম, এতে এক একটা সেমাই আলাদা আলাদা থাকবে, সেমাই একটার সাথে আরেকটা লেগে যাবে না। অনেক সময় দেখা গেছে আমি কারো কোনো কথা বা আচরণে এতটাই কষ্ট পেয়েছি যে আমি চেষ্টা করেছি যদি আমার কখনো সুযোগ হয় আমি এর পাল্টা জবাব দিয়ে দেব। তবে তখন চুপ করে থাকার ফলে আমার কিন্তু সুযোগ আসার পরেও আমি তাকে পাল্টা উত্তরটি দিয়ে দিইনি। আমার কাছে পরে মনে হয় আসলে সে যা করেছে সেটা সম্পূর্ণই তার ব্যাপার। তবে কেউ যদি বারবার আমার সাথে এরকম ব্যবহার করে আমি কিন্তু তাকে এড়িয়ে যাই আর চেষ্টা করি তাকে বুঝিয়ে দিতে তার এরকম ব্যবহার আমি সবসময় মেনে নেব না। দুধ সেমাই রান্না করতে চাইলে দুধের ঘনত্বটা একটু বেশি হতে হবে। সেমাই দেওয়ার আগেই দুধটাকে জাল করে অনেকটাই ঘন করে নিতে হবে। দুধ যত ঘন হবে সেমাইটা রান্না ঠিক ততটাই ভালো হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। সেমাইতে চিনি মিক্সড করার পরে দুধের ঘনত্বটা কিন্তু পাতলা হয়ে যায়, সেজন্য দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিতে হবে। খুব সহজে এবং অল্প সময়ে কেউ যদি ডেজার্ট আইটেম তৈরি করতে চান তাহলে কিন্তু দুধ সেমাইয়ের কোনো বিকল্প নেই। চাইলে কেউ সেমাইতে বাদাম বা কিশমিশ দিতে পারেন, আমি অবশ্য আজকে দিইনি। আমার কাছে মনে হয় বাদাম বা কিশমিশ দেওয়ার চেয়ে দুধের পরিমাণটা একটু বেশি হলে সেই সেমাইটাই খেতে বেশি ভালো লাগে। দেখতে দেখতে আমার সেমাইটা কিন্তু হয়ে গেছে। দেখেন খুব সুন্দর একটা ঘনত্ব চলে আসছে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। চেষ্টা করবেন গরম মশলাগুলো রান্না করার পরপরই ফেলে দেওয়ার জন্য। আমার রান্না অলমোস্ট কমপ্লিট, এখন শুধু সার্ভ করার পালা। দুধ সেমাই অবশ্যই ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। তো বন্ধুরা আজ আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।